শহর জুড়ে রাস্তার একেবারে বেহাল অবস্থা। কোথাও রাস্তায় বড় বড় গর্ত, আবার কোথাও গোটা রাস্তাটাই খানাখন্দে ভরা, কোথাও বা দেখা যাচ্ছে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে বেরোচ্ছে, পিচের আস্তরণ প্রায় নেই বললেই চলে। কোথাও আবার দেখা যাচ্ছে বৃষ্টি নেই, তাও জল জমে রয়েছে। সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত ওই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কবে রাস্তার হাল ফিরবে, এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে। ঠিক কোন ধরনের রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার মধ্যে দিয়ে একদম মাঝ রাস্তায় আমাকে হাঁটতে হচ্ছে, জল বাঁচিয়ে, কাদা বাঁচিয়ে, পাথরের মধ্যে পা ফেলে, আবার তার মধ্যে এই পাথরটা নড়ছে, অর্থাৎ যদি অসাবধানে পা পড়ে যে কোনো মুহূর্তে আমি স্লিপ করে রাস্তায় পড়ে যাব। শুধু এই রাস্তাই নয়, কলকাতার যে কোন রাস্তাটা ভালো তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মেয়রের ডেডলাইন পেরিয়েছে, কিন্তু শহরের রাস্তার হাল ফেরেনি। শহরের উত্তর থেকে দক্ষিণ বেহাল রাস্তার ছড়াছড়ি। 17 জুলাই কলকাতা হাইকোর্ট এই এলাকার রাস্তা মেরামতির জন্য 14 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, যে সময়সীমা শেষ হয়ে গেছে জুলাই মাসের 31 তারিখ। এখনো পর্যন্ত রাস্তার হাল যেকে সেই রাস্তার মতো আছে, আর মানুষ সেই রাস্তার মধ্যে প্রাণ হাতে করে যাতায়াত করছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। রিক্স মানে থাকে, ছোট ছোট বাচ্চারা যায়, স্কুল টাইমের বাচ্চারা যায়, বড় ছোট সব রকমের গাড়ি যায়। মিনি লন্ডন, ছোট লন্ডন আছে না, ওই আছে। সাধারণ যাত্রীদের কোনো রকম নিরাপত্তা নেই, বিশেষ করে আপনার মোমিনপুর থেকে শুরু করে আপনার এই খিদিরপুর মোড় অবধি দেখুন আমরা আমাদের জীবনকে হাতে নিয়ে যাচ্ছি। এটাই শহর কলকাতার রাস্তা, যে রাস্তার জন্য প্রত্যেকটি শহরবাসীকে মোটা অঙ্কের কর দিতে হয়। এই রাস্তা খিদিরপুরের, এই রাস্তা সেন্ট থমাস স্কুলের ঠিক সামনের, এই রাস্তা ডায়মন্ড হারবার রোডে ঠিক যেখানে খিদিরপুরের মেট্রো স্টেশন তৈরি হচ্ছে তার সামনের। এই রাস্তাটা খাটালকে লজ্জা দেবে, তার কারণ এই রাস্তাতে বড় বড় গর্ত, তার মধ্যে জমে রয়েছে জল। এই রাস্তা তো এমন অবস্থা, আমাদের তো কোনো রকম কাজই করা যাচ্ছে না। এই গাড়ির অবস্থা এইরকমভাবে মাল নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে, একদম বিচ্ছিরি হয়ে আছে ওই সামনের জায়গাটা। খুব বেহাল অবস্থা স্যার, খুব বাজে অবস্থা। গাড়ি চালালে নতুন গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে। বড় বাজারে জল জমে আছে, কবেকার জল, কতদিন ধরে জমে আছে, কবে জল সরবে, এর কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত বাসিন্দাদের কাছে, যারা এখানে যাতায়াত করছেন, যারা এখানে দোকান দিয়েছেন, তাদের কারোর কাছেই জানেন এই জল জমে আছে। জল যা জমে আছে, জলের উপর কি করা যায়? বৃষ্টির জন্য জল নিকাশি হয়নি কালকের পর থেকে, বলছি তো ওই জন্য জলের থেকে, কিন্তু যে হচ্ছে প্রতিদিন এর মধ্যে বৃষ্টি হলে জল, যে বৃষ্টি না হলে জল জমে। শিয়ালদা উড়ালপুল জুড়ে বিভিন্ন মাপের অসমান গর্ত, বাস ও অন্যান্য গাড়ি চালানোই যেন দায়। সল্টলেকের রাস্তার হালও দুর্বিষহ, রাস্তা খানাখন্দ কাদায় ভরা। বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে সল্টলেকে নিজেরাই রাস্তা সারানোর প্রস্তুতি নেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়, আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। অয়ন ঘোষাল ও নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।